আইন এখন নিশান ভাইয়ের কথায় উঠে আর বসে। আইন কখনো কারো ব্যক্তিগত সম্পত্তি হয় না, আইন আইনের মতোই চলে। হাজী করিম সাহেব শেষবারের মতো আপনারে ভালোই ভালোই কইতাছি, এইখান থেকে চইলা যান। এই জমি কি তোর বাপ তোরে কিনে দিয়ে গেছে নাকি রে ছোট ভাই? এই বেটা, তুই আবার কে রে? আমি একজন ড্রাইভার। আমার নীতি খুব সহজ। আমার স্যার যেভাবে ঘর থেকে বের হইছেন ঠিক সেইভাবে নিরাপদে আবার ঘরে ফিরে যাবেন। আর এই দায়িত্বের মধ্যে আমি কাউরে ভাগ বসাইতে দিই না। চুপচাপ এখান থেকে চইলা যা, বেশি নায়ক সাজিস না। এখান থেকে যা, যায় নিজের রাস্তা ধর। আমি আমার নিজের রাস্তার মধ্যেই আছি, কিন্তু এই রাস্তার মধ্যে আইসা যদি আমার স্যারের সাথে কেউ অন্যায় করে, আমার তো সেই রাস্তার মধ্যে দাঁড়াইতেই হয়। বাতাসির পোলা, দাঁড়ায় থাকতে পারস না? দাঁড়া, তোর শোয়ানোর ব্যবস্থা করতেছি। বস, বস ভুলে গেছে বস, আর জীবনে এই এলাকায় আসবো না বস। করিম সাহেব, আমাদের এইবারের জন্য মাফ করে দেন। নিশান ভাই আমাদের পাঠাইছে এই জমি দখল করার জন্য। আমরা আর জীবনে এই জমির আশেপাশে আসবো না। হ্যাঁ, ভুল করলে ক্ষমা চাইতে হয়, এই অভ্যাসটা থাকা ভালো। শোনো, তোমার ওই নিশান ভাইকে গিয়ে বলবে জমি দখল করার স্বপ্ন দেখা ভালো, কিন্তু দখল করে জমির মালিক হওয়া খুবই কঠিন। আর হ্যাঁ, যদি কোনো দাবি দেওয়া থেকে থাকে কাগজ নিয়ে আসতে বলো, ভয় দেখে নয়। যাও। সাহেব, জি স্যার। তোমার এই প্রতিবাদী মনটা আমার খুবই ভালো লাগে। তোমাকে ঘিরে যে প্রতিদিন রহস্যগুলো তৈরি হচ্ছে, সেটা নতুন নতুন প্রশ্নের জন্ম দেয়। আচ্ছা সাহেব। স্যার, সত্যি বলতে আমি নিজেও জানি না স্যার, কিছু মানুষ আমারে দেখলে কেন এরকম আচরণ করে। তবে ছোটবেলা থেকে স্যার একটা জিনিস শিখছি, অন্যায় যদি নিজের চোখের সামনে দাঁড়ায় আর আমি যদি চুপ থাকি, তাহলে দোষটা শুধু অন্যায়ের না, আমার নিজেরও। বাবা, তোমার সঙ্গে একটা বিষয়ে কথা ছিল। কি কথা মা? এদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে, এদেরকে এত সহজে ছেড়ে দিলে চলবে না। তো তুমি কি করতে চাও? বাবা, আমার ফ্রেন্ড রোমান, ও একজন জার্নালিস্ট। ও আমাদের এলাকার কিশোর